ওরা 13 জন জায়গা কিনা এক জায়গায় বাড়ি করছে, এক জায়গায় বাড়ি লটারি করছে। হচ্ছে কে কোন ফ্ল্যাট পাবে। তারপর লটারি করে ফ্ল্যাট সেটা তো ফ্ল্যাট কিনা না। না ওইটাই সুন্দর, খুব সুন্দর। এখনো কাজ চলতেছে, কাজ কমপ্লিট হয় নাই। শুনো তাকলিবা, গাড়ি থাকলে ওই ভিতরে থাকলেও শান্তি আছে, কারণ ওদের এত রাস্তাগুলো চওড়া খুব রাস্তা চওড়া। আর আশপাশ এত সুন্দর, গাড়ি দিয়ে খুব বেশি তো সমস্যা নাই। সানারপাড়ের ওইদিকে রাস্তা অনেক চওড়া, অনেক ভালো। আমাদের এদিক থেকে আমাদের এইদিকে যেরকম হ্যাসেলের অবস্থা, ওই দিকটা অনেক ওয়েল অর্গানাইজড ভাবে হইতেছে, কারণ সব ডেভেলপাররা মাত্র টানতেছে বাড়িঘর, বড় বড় বিল্ডিং, সব কাজ চলতেছে। এইটা তুমি বাদ দাও না, আমাদের শরীরের সামনে যে বুঘাটা অবস্থা হয়েছে, ভিতরে কি এরকম অবস্থা? ভিতরে বাসাগুলো খুব ওয়েল অর্গানাইজড না, রাস্তাগুলো সুন্দর না, স্পেশালি এই পাশ দিয়ে গেলে ওই যে জুম্মন মেম্বারের ইয়া যেটা ওই সাইডে, ওগুলো Yay, what? 9টা মাস বিছানায় পড়া, আজকে ওদের কাছে কেমন লাগে। Oh boy. তবে চাচি খুব টায়ার্ড। আজকে হচ্ছে গিয়া জুলাইয়ের 8 তারিখ না, আগস্টের 3 তারিখে মেরি আপা, হ্যাঁ। এক বছর আগে। কি জানি এটা জিজ্ঞেস করতেছিল যে এটাই তো ইয়া বলতেছিল, রুবেল ভাইয়ার বউ বলতেছিল শিলিয়াপুরে যে আপা দেখছে জামি। একটা বছরও হইলো না, 2 ভাই বোন চলে গেল। আমাদের রুবেল ভাইয়ার বউ শুধু বললো কি আমার শরীরও ভালো না। আমি বলছি, হ্যাঁ, বলতেছে জায়গা দেখে শুনছে, হ্যাঁ আমাদের ইচ্ছা আছে গেলে হ্যাঁ। আমার অবস্থা খুব বেশি একটা ভালো। আমারও বলছে যে আপনি যেরকম আমরা যেরকম দেখে আসছি তার থেকে অনেক খারাপ বলতেছে তোমরা দেখলে বিশ্বাস করবে না, শুকায়া এত বাজে অবস্থা হয়ে গেছে, চোখগুলা ভিতরে ঢুকে গেছে, গায়ের ওজন অনেক কমে গেছে, এবং আগে যতটুকু বসতে পারতো যা দেখে আসছো তার থেকে আরো অনেক খারাপ অবস্থা। তো এই অবস্থায় মানে এটাই বুঝাইলো যে চলে যাওয়ার পরে যে এত ইয়া নাই আর দেখতে যাবো যাইতেছি যাবো যাইতেছি ভাই আমি হ্যাপি, আমি দেখি কারণ আমার ওই পুরানোর কথাই মনে থাকবো, আমি ইয়া দেখতে চাই না। ওরে খুব আছে রোগ মানে অসুস্থ হওয়ার পরে অবশ্যই দেখতে যাওয়া উচিত ছিল। তোমার কাছে কিন্তু ওনার একবার মনে হয় না আমার ভাস্তে একটু দেখতে আসলো না? অবশ্যই মনে হয়েছে। একবারও কি মনে হয় না? ডেফিনেটলি মনে হয়েছে। যেমন তো শ্বশুর সেটাই বলছে, অবশ্যই মনে হয়েছে। হ্যাঁ, সবাইকে। আরে তাকিবা আম্মুদের সাথে তো যাওয়ার কথাটা আমার ছিল। এটা কি যাও, হচ্ছে? খেতে যাও, যাও যাও যাও, খেতে যাও। কাঁদতেছো কেন মা? ভাত খেয়ে ওরা একটু রাখবো, আমি একটু গোসল করবো, আজকে আমি গোসল করতে পারি না। আজকে ওদের আসা একটা মোবাইল হ্যাঁ যাও কাছে যাওয়া। অনেক শাড়ি দিছে টেলু আমারে, হ্যাঁ, এক সময় টেলু আমারে অনেক শাড়ি দিছে। রেখা খালামুনি বলে কি সাদার উপরে চিকেনের কাজ করা, প্রিন্টের মধ্যে চিকেন কাজ করা ওড়না দিছিল। এই যে কিন্তু শুনি নাই। একবার মনে হয় তোমার সাথে না গেছিল, মৌচাকে না গেছিল, তখন মনে হয় দিছিল। সুন্দর ওড়না। টেলুর আত্মাটা অনেক বড় ছিল, এটা একেবারে এটা ট্রু, এটা একেবারে সত্য কথা। নিঃসন্দেহে 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 তার অবস্থা যতটুকু যাই ছিল না, কিন্তু করার কোনো আগ্রহ ছিল। এটা বললাম না সেদিন যে দেখতে গেছি, বিশ্বাস করে আমরা চলে আসবো, আমি গেছি 1 ঘন্টার জন্য, রিয়েলে বলছি যে আমরা 1 ঘন্টা বেশি থাকবো না। গিয়ে আমরা টেলুর বউ যে তাবাসসুম বলতেছে আজকে যদি এত মানুষ আব্বু থাকতে হতো, আব্বু অস্থির হয়ে যেত যে কি খাওয়াবা, কি করবা, কি পরে আমরা চলে আসবো। আর তোমার বাবা তো জানে, এই একটু পরে শুরু করছে চলো 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 বাসায় চলো বাসায় চলো। ওরা আমার এটাই খেয়ে নিয়ে বলতেছে ভাবি
আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার দেখতে আসতেন, আমি যে মানে আবার ইয়া করে বাঁচবো বা কি, এইটাই সে আমার বুঝাইতে চাইছে। বাঁচি কি মরি আসছে আপনারা থাকেন। হ্যাঁ আল্লাহ অসুস্থ অসুস্থ হয়ে আজকে খারাপ, কালকে পরশুদিন সকাল 9টা-10টার দিকে হেলেন ফোন দিছে, তাই না? তোমার বলছিলাম না তাকিবা? হেলেন ফোন দিল যে পরশুদিনই তো, কালকে তো মারাই গেল না, কালকে দিনের বেলায় ফোন দিছে। দেওয়ার পরে আমি না যখন 10টা 9:30 কি 10টা বাজে কালকে, হ্যাঁ আমি না ভয় পেয়ে গেছি, মনে কিছু হয়েছে। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে ফোন দিচ্ছি, আমি হেলেন কি হয়েছে? না ভাবি মনটা না ভালো লাগতেছে না, ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। আর কালকে না আপনার ভাই না অনেকবার রক্ত বমি করছে। আমি তাই রক্ত বমি করছে? হ্যাঁ রক্ত বমি করছে, আর আজকে সে কিছুই খাইতে চাইতেছে না। এটা হলো মারা গেল তো আজকে, গতকালকে আমার ফোন দিয়া ও বললো, মানে তার আগের দিন রক্ত বমি করছে। বলছে এখন একেবারে নিস্তেজ হয়ে বিছানায় কালকে যে হসপিটালে গেছে, পাশের ফ্ল্যাটের মহিলা বলতেছে কালকে যখন যায় হাসতে হাসতে নামছে, নিজে কালকে নাকি একেবারে সবাই খুব খুশি হয়, এত আব্বা এত মানে হাসি খুশি ছিল যাওয়ার সময়। খারাপ লাগতেছে কিন্তু নিজেই নাকি বলছে আমাকে হসপিটালে নিয়ে যাও। আমার মনে হয় ব্রেথিং প্রবলেম হইতেছিল, কারণ হচ্ছে আমি টেবিলের উপরে দেখলাম না না এই যে কি যেন স্যাচুরেশন দেখে যে মেশিনটা যে, হ্যাঁ তো ওইটা দেখলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যে হবে, এটা তো চিন্তাই করি নাই, কারণ ওই ম্যাডামের ওই ডাক্তারটাকে মানে আরে বাবা, মানে এখন যে মডার্ন যে টাইপের ইয়া থাকে, ও যে আমাকে ছবি পাঠাইছে, হ্যাঁ ডাইনিং রুম আর ড্রয়িং চাচিরা যদি জাস্ট এই ডাইনিং রান্নাঘরটা ওপেন কিচেন রাখতো, ওপেন কিচেন না, একদম হালের ফ্যাশনের যেই ধরনের ইয়া ফ্ল্যাটগুলো যেটা হয় একদম, এটাতে আমার মনে হয় চাচিরা ফুলওয়াল ট্রান্সে ম্যাক্সিমাম এটা ওপেন কিচেন রাখে। শশীটা ওপেন কিচেন, এই বাবার চাচার বাসায় যে ঘুরে আসলাম, ওনাদের সবগুলা ফ্ল্যাট এই স্টাইলের। ওদের তো ইয়া না, ওয়াল দেয় নাই তো, পুরাটা থাই দেওয়া। ও আচ্ছা আচ্ছা, ওয়াল দেয় নাই তো, পুরাটা থাই। ও রান্নাঘরের এদিকটা, হ্যাঁ ওই যে ওরা ওপেন কিচেনটারে থাই লাগায় নিছে। অনেকে আছে কম করে না এই ওই দিকে না হয় মানাবো, অনেক অনেক খালি খালি জায়গা, অনেক এইদিকে অনেক অনেক কম দাম জায়গা, কিন্তু বাসাগুলো তো তারা সুন্দর করে করতে পারতেছে। ম্যাক্সিমামেরই বাসার নিচে গাড়ি, বুঝে গেল যে তারা গাড়ি থাকলে তো তোমার রাস্তাও খুব চড়া চড়া। সিটির ফ্যাসিলিটি বড় বড় বাসাতেও তারা থাকতে পারতেছে হয়তো।